আমাদের মূল দাবি এই সময়ের মধ্যে আমাদের দেশের সরকার এনইপি 2020 নয়া জাতীয় শিক্ষানীতি 2020 দ্বারা এবং আমাদের রাজ্যের সরকার যে নয়া রাজ্যের শিক্ষানীতি এনেছে তার ছত্রে ছত্রে দেশ এবং রাজ্যের যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত গ্রহণ করছে। সেটা কমপক্ষে সকলে দেখে নিয়ে ইস্যুটাকে দুটো লাইনে সংগঠিত করুন। আমাদের বিভিন্ন জেলা থেকে যে কমপক্ষে ফোন করার পরে তাহলে আপনাদের এই সমাবেশ সংগঠন সমূহের ডাকে মূলত আজকে আমরা আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার যে দেশের এবং রাজ্যের শিক্ষানীতি এনে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়েই বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও বলেছিলাম বামপন্থী ছাত্র সংগঠন বাদ দিয়েও তৃণমূল এবং বিজেপির এই শিক্ষানীতির বিরুদ্ধে যারা অবস্থান করছে এই সংগঠনগুলোকে আমরা ডাক দিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই রাজ্যের একটা অংশে ছাত্র সমাজ এখানে এসে মিলিত হয়েছে। আমাদের মূল দাবি এই সময়ের মধ্যে আমাদের দেশের সরকার এনইপি 2020 নয়া জাতীয় শিক্ষানীতি 2020 দ্বারা এবং আমাদের রাজ্যের সরকার যে নয়া রাজ্যের শিক্ষানীতি এনেছে তার ছত্রে ছত্রে দেশ এবং রাজ্যের যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত গ্রহণ করছে। আগামী দিনে গোটা দেশ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা কর্পোরেটদের হাতে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। একইভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকে এই মোদি বিরোধী যে শিক্ষানীতি তার বিরুদ্ধে আমরা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা দেখতে পেরেছেন যে আজ থেকে 2 মাস আগে দিল্লির রাজপথে আমরা পার্লামেন্ট মার্চ করেছিলাম। সেটা ছিল আমাদের ইউনাইটেড লেফট স্টুডেন্ট ফ্রন্টের প্রথম র্যালি। তারপরে আপনারা দেখতে পেরেছেন একইভাবে চেন্নাইয়ে দক্ষিণের যে ছাত্র সংগঠনগুলো আছে, বামপন্থী প্রগতিশীল অংশের ছাত্র সংগঠন, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা সেখানে র্যালি করেছি এবং আজকে আমরা এই র্যালি করছি। আমরা বলতে চাই যে দেশ এবং রাজ্যের এই শিক্ষা বেচার নীতির বিরুদ্ধে সমস্ত জায়গাতে ছাত্র সমাজরা ঐক্যবদ্ধ হচ্ছে, নতুন করে ঢেউ উঠছে। এর জন্যই আমাদের মিছিল এবং মিছিল শেষে কলকাতার কলেজ স্ট্রিটে আমাদের হচ্ছে সমাবেশ। অনির্বাণ রায়চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য। ফোন করার পরে তাহলে দুটো লাইনে হয় সেটা কমপক্ষে সকলে দেখে নিয়ে ইস্যুটাকে দুটো লাইনে সংগঠিত করুন। আমাদের বিভিন্ন জেলা থেকে যে কমপক্ষে আপনাদের এই সমাবেশ সংগঠন সমূহের ডাকে মূলত আজকে আমরা আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার যে দেশের এবং রাজ্যের শিক্ষানীতি এনে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়েই বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও বলেছিলাম বামপন্থী ছাত্র সংগঠন বাদ দিয়েও তৃণমূল এবং বিজেপির এই শিক্ষানীতির বিরুদ্ধে যারা অবস্থান করছে এই সংগঠনগুলোকে আমরা ডাক দিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই রাজ্যের একটা অংশে ছাত্র সমাজ এখানে এসে মিলিত হয়েছে। আমাদের মূল দাবি
এই সময়ের মধ্যে আমাদের দেশের সরকার এনইপি 2020 নয়া জাতীয় শিক্ষানীতি 2020 দ্বারা এবং আমাদের রাজ্যের সরকার যে নয়া রাজ্যের শিক্ষানীতি এনেছে তার ছত্রে ছত্রে দেশ এবং রাজ্যের যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত গ্রহণ করছে। আগামী দিনে গোটা দেশ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা কর্পোরেটদের হাতে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। একইভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর